প্রিয় বন্ধুরা, আমি একটি সচেতনতামূলক পোস্ট দিচ্ছি, অর্থাৎ একটি অগ্নিসংযোগ। আপনারা কেউ এমন দৃষ্টিতে নেবেন না যে যেটি আমি প্রচার করার জন্য এটি ভিডিও করেছি। আসলে অগ্নিসংযোগটা দুঃখজনক বিষয়, এটি আমি সচেতন করার জন্যই প্রচার করছি। দেখুন একটি অগ্নিসংযোগ। এটি একটি কাঠগোলা আর্ম পুলিশ ব্যাটালিয়নের সামনে, অর্থাৎ খুলনা শিরোমণির খান জাহান আলী থানার আর্ম পুলিশ ব্যাটালিয়নের সামনে একটি অগ্নিসংযোগ, কাঠগোলায় অগ্নিসংযোগ হয়েছে। কাগজি ওমর আলী শিক্ষক, আমাদের খুব প্রিয় ব্যক্তিত্ব, খুব ভালো মানুষ। গতকাল রাত আনুমানিক 12:30টার দিকে এই আর্ম পুলিশ ব্যাটালিয়নের সামনে তার একটি কাঠগোলা আছে। এই কাঠগোলাটি আনুমানিক রাত 12:30টার দিকে অগ্নিসংযোগ হয়। কিভাবে অগ্নিসংযোগ হয়েছে সেটি সঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস কি, বিশেষ করে শীতকালের কাঠ ঘর বা সব কিছু শুকনা থাকে, এই টাইমটায় অগ্নিসংযোগ বেশি ঘটে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই টাইমে সকলে একটু সচেতনভাবে থাকবেন, বিশেষ করে মশার কয়েল বা সাজাল বা আগুন জ্বালিয়ে মানুষ এগুলি উপভোগ করে থাকে, তো সবসময় এগুলি লিভিয়ে রাখবেন। আর বিশেষ করে আমি যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, অগ্নিসংযোগের ভিডিও দেখানো ঠিক হয় না বা ঠিক না। ওই মুহূর্তের ভিডিওটি আমি অবশ্য করি নাই। আমরা সকল এলাকাবাসী মিলে লোকালভাবে পানি দিয়ে অগ্নিসংযোগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং অনেকটা নিয়ন্ত্রণ করার পরে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ এসেছিল। অবশ্য ফায়ার ব্রিগেড অফিস একটু দূরে, যার কারণে তাদের আসতে একটু দেরি হয়েছে। তো তারা এসে আমাদের সাথে সহযোগিতা করে আগুন লেভিয়েছে। তো মূলত আমার এই পোস্টটি প্রচারের জন্য নয়, এটি হচ্ছে জনসচেতনতামূলক একটা পোস্ট। আপনারা সকলে সতর্ক থাকবেন। দেখেন কাঠগোলাটি টোটাল ফার্নিচারে পরিপূর্ণ ছিল এবং এখন দেখেন ফাঁকা। আমরা সকল এলাকাবাসী একদিক থেকে পানি এটি নিভানোর চেষ্টা করছিলাম, আর এই ফার্নিচারগুলো আমরা সকলে টেনে রাতে বের করে ফেলি, যার কারণে অগ্নিসংযোগগুলি অনেক কম হয়। আমরা এই যে রাস্তার পাশে এনে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেটি মূলত অগ্নিসংযোগটি অনেকটা নিয়ন্ত্রণ করেছে। দেখেন এটি খুলনা যশোর রোডের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের সামনে